السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, আমরা 9 নম্বর বইটা শেষ করেছিলাম। 9 নম্বর বইটা কয়েকটা ক্লাসে ইনশাআল্লাহ রিভিশন করব। এখানে আমাদের 21 নম্বর থেকে 27 নম্বর তো এই 7টা লেসন আমরা এখানে পড়েছি। তো লেসন 21-এর কিছু পড়া ছিল, মৌলিক পড়া ছিল 6 নম্বর ফর্ম, ফর্ম নাম্বার 6। 6 নম্বর ফর্মটা আমরা পড়েছিলাম। মূল ভার্বটা হবে, মাদিটা হবে তাফা আলা, মুদারিটা হবে ইয়া তাফা আলু, মাজদার হবে তাফা উলুন, এরকম তাফাআলা ইয়াতাফাআলু তাফাউলুন। এটা হচ্ছে ফর্ম 6। তো আমরা ইয়াতাফাআলু এখান থেকে যদি মুদারের রূপান্তর শুরু করি, ইয়াতাফাআলু ইয়াতাফাআলানি ইয়াতাফাআলুনা, এরপরে এই হিয়া, হিয়াতে গিয়ে এবং আনতাতে গিয়ে, অর্থাৎ যেগুলোতে আলামাতুল মুদারে তা, ওইখানে শব্দ হয়ে যাবে তাতাফাআলু। তো যেখানে তাতাফা আলু আছে, অর্থাৎ পাশাপাশি একটা হলো অতিরিক্ত এই 6 নম্বর ফর্মের তা, আর একটা হলো আলামাতুল মুদারে তা, এরকম দুইটা তা যেখানে পাশাপাশি হবে, আমরা একটা নিয়ম পড়েছিলাম, চাইলে একটা তাকে ড্রপ করে দেওয়া যায়। এই তাতাফা আলু থেকে আমরা চাইলে তাফা আলু এটাও করতে পারবো, দুইটাই বৈধ আছে। কোরআনে দুইটাই আসছে, তাতাযাক্কারুন তাযাক্কারুন, তা সহ তা ছাড়া। এই জন্য দুইটাই পড়ার সুযোগ আছে, আমরা চাইলে তাতাফা আলু এটাও করতে পারবো, আবার চাইলে তাফা আলু এটাও করতে পারবো। তো 6 নম্বর ফর্মের শব্দ, যেমন আমি একটা শব্দ বললাম, কথার কথা, তাকাবালা, ইয়াতাকাবালু। এরপরে এখান থেকে যদি আমরা আমর বানাই, আমরটা হবে তাকাবাল। আর এর নাহি লা তাতাকাবাল। আমরা ইসমুল ফাইল যদি বানাই তাহলে কি হবে, মুতাকাবিলুন। আর ইসমুল মাফউল হবে মুতাকাবালুন। আর ইসমুল জরফ বা জরফুল জামান এবং মাকান বানাইতে চাইলেও ইসমুল মাফউলের স্ট্রাকচারেই হবে। তো আমরা বলেছিলাম 6 নম্বর ফর্মের অর্থের মধ্যে একটা অর্থ থাকে মুশারাকা, একটা অতিরিক্ত অর্থ হলো মুশারাকা, একজনের সাথে আরেকজন শরীক হওয়া, যুক্ত হওয়া। যে তাকাবালা অর্থ হলো পরস্পরে একে অপরের সাথে সাক্ষাৎ করা, একে অপরের মুখোমুখি হওয়া, তাকাবালা, তাকাবালা। তো সেই হিসেবে এই অর্থের মধ্যে একটা অর্থ হলো মোকাবালা। এর আরেকটা অর্থ আছে ইজহারু মা লাইসা ফিল বাতিল, মানে অন্তরে একটা, প্রকাশ করা হলো অন্তরে যেটা তার বিপরীত জিনিস, অর্থাৎ অন্তরে নাই এমন জিনিস প্রকাশ করা, মানে যেটা বাংলাতে আমরা বলতে পারি ভান করা। এই ভান করার একটা অর্থ এই 6 নম্বর ফর্মের শব্দে আছে। যেমন ধরেন তাবাকা, এই যে বাকা, এখান থেকে 6 নম্বর ফর্মে হবে তাবাকা, অর্থ হচ্ছে কান্নার ভান করা। আসলে সে রিয়েল কান্না করতেছে না, কান্নার ভান করা। যেমন আমরা বলছি তামারাদা, অসুস্থতার ভান করা। যে ভান করার একটা অর্থ এই 6 নম্বর ফর্মের শব্দের মধ্যে থাকে। তো এই ছিল মোটামুটি 6 নম্বর ফর্মের শব্দের ব্যাখ্যাগুলো। এখন 6 নম্বর ফর্মের কিছু শব্দ, এটা একটু আমরা মাদি মুদারে আমর কেমন হবে একটু দেখি পারি কিনা। এখানে কিছু শব্দ আসছে এক্সারসাইজের মধ্যে, আমরা একটু কয়েকটা শব্দ দিয়ে প্র্যাকটিস করবো।
যেমন এখানে আছে এই যে তাআওয়ানা, একে অপরকে সাহায্য করা। এই তাআওয়ানা এটার মুদারে বলেন তো। ইয়াতাবালা। ইয়াতাআওয়ানু, মাশাআল্লাহ, তাআওয়ানা, ইয়াতাআওয়ানু। এটার আমর বলেন, আমর কি হবে? তুমি সাহায্য করো। তাআ তাআওয়ান। ওয়ান, তাআওয়ান, কোরআনে আসছে না, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তো তাআওয়ান, তুমি সাহায্য করো। তো এখান থেকে একটু ইসমুল ফাইল বলেন, সাহায্যকারী। মুতা ওয়া মুতাআওয়াবিনু। মাশাআল্লাহ, মুতাআওয়াবিনুন, মুতাআওয়াবিনুন। আর ইসমুল মাফুল হলে শুধু আমরা মুতাআওয়ানুন। পাতা দিয়ে দিলেই হবে। ওস্তাদ একটু যদি, আসসালামু আলাইকুম ওস্তাদ, একটু যদি এই যে মাজুলটা দেখা দেন নাকি স্যার এটার। জি। জি ওস্তাদ। তো ইসমুল মাফুলটা হবে মুতাআওয়ানুন। সর্বশেষ মাজদারটা বলেন, মাজদার। মাছটা হবে ওই যে তাআবুনুন, মাজদার কি হবে? তাআবুনুন। তাআওয়ানুন। ওই যে তাআওয়ানা, তাআওয়ানু, তাআবুনুন। তো এখানে আমরা তাআওয়ানুন। দেখেন মাদি মুদারের মারুফ বা অ্যাক্টিভ রূপটা লিখেছি, তার প্যাসিভটা কেমন হইতো? মাদি মুদারের প্যাসিভ যদি আমরা মাজহুল বানাই, যদিও 6 নম্বর ফর্মটা সাধারণত লাজিম হবে, তো এই যে আমরা মাজহুল বানালে হবে তুউবিনা, তুউবিনা। ওই যে আমরা নিয়ম করেছিলাম, মাজহুল বানানোর সময় শেষের আগের অক্ষরে কাসরা আর বাকি সবগুলো দম্মা দিয়ে দিতে হবে। এই যে মাঝখানে আমরা দুইটা তার মধ্যে দম্মা দিয়ে দিলাম, এখন আলিফটা ওয়াও দ্বারা পরিবর্তন হয়ে গেল, ফলে শব্দ হয়ে গেল তুউবিনা, তুউবিনা। এটা হচ্ছে প্যাসিভ। তাহলে এখন ইয়াতা আওয়ানু মুদারেটা, এটার মাজহুল বলেন তো। ইউতা আওয়ানু মাজহুল হলে শুধু আলামাতুল মুদারেটা দম্মা হয়ে যাবে। আমরা মাজহুল যে কোনো মুদারের ক্রিয়াকে মাজহুল বানালে শেষের আগের অক্ষর ফাতা দিতে হবে আর আলামাতুল মুদারে দম্মা দিতে হবে, তাহলেই হয়ে যাবে। দুইটা কাজ, আলামাতুল মুদারের দম্মা আর শেষের আগের অক্ষরটা ফাথা, খালাস। তাহলে সেটাই মুদারে মাজহুল হয়ে যাবে। মাদির একটা নিয়ম, মুদারের আরেকটা নিয়ম। তো আলহামদুলিল্লাহ, এই 6 নম্বর ফর্মের পড়াটা মোটামুটি এই ছিল। আপনারা এখন যে কোনো শব্দ দিয়ে পারবেন, কয়েকটা দিয়ে একটু প্র্যাকটিস করলেই হবে। এখন আমরা জানবো, এখানে আমরা পড়েছিলাম আল আহরুফুল মুশাব্বাহাতু বিল ফি'লি, ফেলের সাথে সাদৃশ্যপূর্ণ হরফ, যেটা আমরা পড়েছি ইন্না ওয়া আখাওয়াতুহা। এরকম শব্দ কয়টা? ইন্না ওয়া আখাওয়াতুহা, এরকম শব্দ কয়টা? অনেকগুলো আছে স্যার। ইন্নি আছে, অনেকগুলো আন্না, বলতে কয়টা? ইন্নি, লাইতা, তারপরে ইন্নি ইন্নি ছয়টা। আন্না, লাইতা, আরেকটা কি কি যেন আছে স্যার। ছয়টা মূল শব্দ, ছয়টা। ইন্না, হুম। আন্না, ইন্না, আন্না। কাআন্না, লাকিন্না। তারপরে হলো লাআল্লা, সর্বশেষ হচ্ছে লাইতা। এগুলোকে বলে হুরুফুন মুশাব্বাহাতুন বিল ফি'লি। এখানে আমাদের বইয়ের মধ্যে আসছে আল আহরুফুল মুশাব্বাহাতু বিল ফি'লি, অর্থাৎ ক্রিয়ার সাথে সাদৃশ্যপূর্ণ হরফ, ক্রিয়ার সাথে সাদৃশ্য রাখে, মিল রাখে, এরকম হরফ। এরকম হরফ কয়টা? ছয়টা। কয়টা? বুঝতে পেরে ফেলেন তো? ইন্না, আন্না, কাআন্না, ইন্না, আন্না, কাআন্না, আন্না, লাকিন্না,
লাকিন্না লাআল্লা লাইতা। লাকিন্না লাআল্লা লাইতা। ইন্না আন্না কাআন্না লাকিন্না লাআল্লা লাইতা। লাইতা। তো এগুলো সব হচ্ছে আমরা জানি জুমলাতুল ইসমিয়ার শুরুতে আসবে, মুবতাদাটাকে মানসুব করে দিবে তার ইসমু ইন্না বা ইসমু কান্না লাআল্লা লাইতা হিসাবে, আর খবরটা আগের মতোই থাকবে, অর্থাৎ মারফু থাকবে, তাই না? জি। ইসমু ইন্না মানসুব, খবর ইন্না মারফু। মারফু। তো এগুলোকে বলে সিস্টার্স অফ ইন্না। এটার আরেকটা নাম আছে ইন্না ওয়া আখাওয়াতুহা। আর একটা নাম কি? ইন্না ওয়া আখাওয়াতুহা। তুহা। তার মধ্যে মানে এখানে বিশেষভাবে আসছে লাইতা। লাইতাটা তামান্নির অর্থ প্রদান করে। লাইতা, লাইতা কিসের অর্থ দেয়? তামান্নি। তামান্নি মানে হলো আকাঙ্ক্ষা, কোন জিনিস অ্যাচিভ মানে করার আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা করা, আকাঙ্ক্ষা। আমরা জানি আকাঙ্ক্ষাটা এমন বিষয়ের হয় যেটা পাওয়া অসম্ভব বা অসম্ভবের কাছাকাছি। যে জিনিসটা পাওয়া অসম্ভব অথবা অসম্ভবের মতোই এমন বিষয়ের আকাঙ্ক্ষা হয়, অর্থাৎ লাইতা দিয়ে এমন জিনিস প্রকাশ করা হবে, এমন জিনিসের আকাঙ্ক্ষা করা হবে যেটা পাওয়া অসম্ভব বা অসম্ভবের কাছাকাছি। যেমন কেউ বললো, হায় আমার যৌবন যদি ফিরে আসতো, আমার যৌবন যদি ফিরে আসতো। যেমন লাইতা শাবাবা ইয়াউদ, আমার যৌবন যদি ফিরে আসতো। যৌবন ফিরে আসা সম্ভব? না। এটা শুধু আকাঙ্ক্ষা করা যায়। তো সেই হিসেবে এই যে লাইতা, এটা তামান্নির অর্থ প্রকাশ করে, পাওয়া অসম্ভব বা অসম্ভবের কাছাকাছি এমন বিষয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। এখানে আমরা পড়ছিলাম লান নাফিয়াতু লিল জিন্স, লাই নাফি জিন্স, লাই নাফি জিন্স অ্যাবসলিউটলি নেগেটিভ করে দেয় এরকম লা। এটার নাম হলো লা আল্লাতি লিনাফিল জিনসি, লান নাফিয়াতু লিল জিন্স। একেবারে সমূলে নেগেটিভ করে দেয় এমন না। যেমন আমরা কোরআনে পড়েছি লা রাইবা ফিহি, তার মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো লেশ নেই। এই যে রাইবা, রাইবাটা হচ্ছে ইসমুলা, ফিহি জার মাজরুর মিলে এটা হচ্ছে লায়ের খাবার। তো ইসমুলাটা অর্থাৎ ইসমুল লায়নাফিক জিন্স যেটা, এটা ফাতার উপরে মাবনি হয়, মূলত মানসুব, কিন্তু সে ফাতার উপরে মাবনি থাকবে। মাবনিয়ুন আলাল ফাতহি ফি মাহাল্লি নাসবিন। অর্থাৎ এরাবটা হলো, এই যে এখানে রাইবাকে যদি ভেঙে বলেন, তাহলে রাইবা এটা বলতে হবে ইসমুন মাবনিয়ুন আলাল ফাতহি ইসমুলা। এটা হলো লায়নাফি জিনসের ইসেম। এটার এরাবগত অবস্থাটা কি? এটা বলতে হবে মাবনিয়ুন আলাল ফাতহি, ফাতার উপরে মাবনি। এখন মাবনি যেহেতু ডাইরেক্ট এরাব নাই, সে এরাবের স্থানে আছে, সেটা কি? ফি মাহাল্লি নাসবিন, মানসুবের স্থানে আছে। তো এখন আপনাদের প্রশ্ন হইতে পারে যে আমরা যেহেতু লা রাইবা ফাতা আছে, তো এটাকে মানসুবই বলতে পারি, তো এটাকে আমরা এই ফাতার উপরে মাবনি বলে আবার ফি মাহাল্লি নাসবিন বলার দরকার কি? এই প্রশ্নটার উত্তর কারো জানা আছে? বলেন তো। যেহেতু মাবনি, তার কোনো পরিবর্তন নাই, কিন্তু মহলটা হচ্ছে নাজবিন। হ্যাঁ, এটা বুঝতেছি কিভাবে? ধরেন এটা তো মানসুবই আছে, ফাতা না, তো জি ডাইরেক্ট জি। তো মানসুবই বলা যায়, তো মানসুব বলতেছি না কেন? মাবনি যে। বুঝি খেয়াল করে বলেন তো কি ঘটনা? কারণ আহ, স্যার এটা হচ্ছে ওস্তাদ, এটা হচ্ছে মানে ফাতা নিয়েই মাবনি হবে। হ্যাঁ, ফাতা। ফাতাটা, ফাতা মানে এই যে মানে অ্যাবসলিউট না তো, মানে ফাতাটা যেরকম ওই যে জরফের মতো আর কি, যে বাদা ইয়ে যেরকম। না, মূল শব্দটা হচ্ছে এখানে রাইবুন। হ্যাঁ, রয়বু, লায়ের কারণে ফাতা হয়েছে। হ্যাঁ, তো লাটা এসে ফাতা দিছে, কিন্তু জি। এই রাইবুন শব্দটা এখানে তো তানবিন ছিল। তো এখানে লা রাইবান মানসুব হলে কি পড়তাম আমরা?
বা দুইটা ফাতা দিতাম এবং হ্যাঁ, দুই সাথে। পাতা দিয়ে পড়তে হতো লা রাই জি। বান। এই হ্যাঁ, লা হ্যাঁ। রাই বান যদি হইতো তাহলে এটা মানসুব। কিন্তু হুম। এখানে দেখেন, এই যে আল নাই, আল না থাকার কোনো কারণ আছে? আমরা জানি একটা ইসিমের মধ্যে আল আসে না দুই অবস্থায়। এক হলো যদি আল হয়, কি বলে, তানবিন আসে না দুই অবস্থায়। এক হলো আল হলে, দুই নাম্বার যদি ইসিমটা মুদাফ হয়। তো হ্যাঁ। এখানে দেখেন তো রাইবা, এটা কি মুদাফ হয়েছে? না। না, শুরুতে আল আছে না, তার মানে এটা না। তানবিন হওয়ার কথা, তাই না? হুম। লা রাই বান এরকম পড়ার কথা, কিন্তু দেখেন এরকম পড়ছি না, আমরা করতেছি লা রাই বা। এবং এইভাবেই হুম। পড়তে হবে, এটাই ফিক্সড। যে জি। এটা একটা মাবনি, পাতার উপরে মাবনি, মনে রাখবেন। যত মাবনি আছে, মাবনির এরাব হবে সবসময় এক দম্মা, এক ফাথা, এক কাসরা। যদি বলা হয় দম্মার উপরে মাবনি, তাহলে বুঝবেন এক দম্মা। যদি বলা হয় ফাতার উপরে মাবনি, এক ফাতা, কাসরার উপরে মাবনি মানে এক কাসরা। এক কাসরা। তো এখানে তো নর্মাল তানবিন হওয়ার কথা, তানবিন হইলে মানসুব বলতে পারতাম। যেহেতু তানবিন হয় নাই, না হওয়ার কারণ হলো এটা ফাতার উপরে মাবনি, মাবনি মানে তানবিন দেওয়া যাবে না। বুঝা গেছে? এটা জি, মানসুব না, বরঞ্চ ফাতার উপরে মাবনি, ফি মাহাল্লি নাসবিন কেন বলতেছি, বুঝা গেছে? কারণ জি, জি, তার উপর মাবনি। তাই, কারণ হলো এখানে তানবিন হওয়ার কথা নরমালি, কিন্তু এটা তানবিন দেওয়া যাবে না যেহেতু লায়নাফি জিনসের ইসিম। তাহলে লায়নাফি জিনসের ইসিমটা মূলত মানসুব হবে, কিন্তু বাহ্যিকভাবে ফাতার উপরে মাবনি থাকবে। মাবনি। আর খবরটা নরমাল, খবরটা নরমাল, নরমাল। অর্থাৎ যেরকম খবর হয় মারফু মারফুই থাকবে। তো লায়নাফি জিনসের ইসিমের এরাব হচ্ছে সেটা মানসুব হবে, কিন্তু মানসুবটা বাহ্যিক প্রকাশ পাবে না, বরঞ্চ বাহ্যিক ভাবে সবসময় পাতার উপরে মাবনি থাকবে। বুঝে গেছে এটা? ওকে, এরপরে আমরা পড়ছিলাম আর তাহদিদ। তাহদিদ মানে সতর্ককরণ, কোন ভীতিকর বা কোনো বিষয়ের ব্যাপারে সতর্ক করা, এটাকে আরবিতে বলে তাহদিদ। শাব্দিকভাবে তাহদিদ এই শব্দটা হচ্ছে বাবুত তাফঈল বা দুই নাম্বার ফর্মের মাসদার, তাই না? التحذير، حذر يحذر، حذر لا تحذر، محذر محذر تحذير। মূলত এটা দুই নম্বর ফর্মের মাসদার। তাহযীর মানে হলো কোনো জিনিসকে সতর্ক করা। আমরা জানি কোনো ভীতিকর কোনো জিনিস থেকে সতর্ক করার ক্ষেত্রে সময় কম, খুব বড় বাক্যে সতর্ক করার সময় নাই। তো এই জন্য এটা স্ট্রাকচার হচ্ছে, যে বিষয় সম্পর্কে আমরা সতর্ক করব এটা বলতে হবে ইয়াকা ওয়া আল হাইয়াতা। ইয়াকা ওয়াল হাইয়া মানে হলো যে ওই সাপ, সাপটি থেকে বাঁচো। নর্মাল বাক্য হওয়ার দরকার কি, হে খালেদ তোমার সামনে সাপ, সাপ থেকে সতর্ক হও, এইভাবে, তাই না? কিন্তু তাহদির এটাকে সংক্ষিপ্ত করে সহজে, তখন বাক্যটা হবে ইয়াকা ওয়াল হাইয়াতা, অর্থাৎ শুরুতে থাকবে ইয়াকা, এরপরে আমরা যে বিষয়টা থেকে সতর্ক করতেছি তার পূর্বে একটা ওয়াও থেকে মানসুব হয়ে যাবে, ইয়াকা ওয়াল হাইয়া। তাহলে বলেন তো, আমি যদি কোনো নারীকে আগুন থেকে সতর্ক করতে চাই, তাহলে আরবিটা কি হবে? ইয়াকি ওয়ান নারা, আগুন থেকে সতর্ক থাকো, এই আগুন 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 থেকে বাঁচো, ইয়াকি ওয়ান নার। তো এটা কিভাবে আমরা বহুবচন পুরুষ বললে হবে ইয়াকুম, আর মুয়ান্নাস হলে বলতে হবে ইয়াকুন্না। তো এটাকেই বলে তাহদির, এটার ব্যবহার কোরআন কারিমে নাই, খুব অল্প আসছে। তো এটা একটু আমরা এই লেসনে পড়েছিলাম। এখানে আমরা আসছিল, যদি আফআলু প্যাটার্নে কোনো গুণবাচক শব্দ হয়, আফআলু প্যাটার্নে গুণবাচক শব্দ হলে তার মুয়ান্নাস রূপটা হবে ফাআলাউ, এবং তার বহুবচনটা হবে ফুউলুন। বলেন, যদি গুণবাচক শব্দটা আফআলু স্ট্রাকচারে হয়, তার মুয়ান্নাস রূপটা হবে ফাআলাউ, এবং তার বহুবচন হবে ফুউলুন। ফুল। ফুউলুন, যেমন আমরা শব্দ পড়েছিলাম লাল, ফুল। লাল আরবি কি? আহমারু। আহমারু, মাশাআল্লাহ। তাহলে আফআলু প্যাটার্নে গুণবাচক হয়ে গেল। তাহলে লাল যদি আমরা মুয়ান্নাস বলতে চাই কি হবে? হামরা উ। হামরাউ।
যদি বহু বচন বলতে চাই তাহলে কি হবে? হুমুরুন। আচ্ছা, এটা ফুউলুন নাকি ফুউলুন? ফুউলুন দম্মা দিয়ে হবে, রাইট? তাহলে তখন এটা বহু বচনটা হয়ে যাবে হুমুরুন। 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 তো একইভাবে আরেকটা শব্দ আসি। না, ঠিক আছে, তার তো ফুউলুন। ওই যে ইয়াকা ইয়াকা না আবুদু, ওইটা কি এটার সাথে সামঞ্জস্যপূর্ণ নাকি? না, ওইটা সামঞ্জস্যপূর্ণ না। ওইটা আমরা ওই যে 27 নম্বর লেসনে পড়লাম না, দমির। ওই ইয়াকা নাবুদুর দমিরটা হচ্ছে ইয়াকা দমির মানসুব মুনফাসিল। মানে হলো এটা অবজেক্টিভ প্রনাউন, এবং সেটা হলো ডিটাচ রূপে থাকে, দমির মানসুব মুনফাসিল। না, এখানে তো ওস্তাদ এখানে তো সতর্কতা অর্থে বললেন, যে সতর্কতা অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, যখন এই তো সতর্কতা অর্থে আসে তখন এই ইয়াকাটা হচ্ছে ইসমুল ফাইল। আমরা বলছিলাম না ভার্ব নাউন, এটা দমির না, এটা হচ্ছে ইসমুল ফাইল। আচ্ছা, ইসমুল ফাইল ভার্ব নাউন। ওই যে যেরকম আমিন পড়েছিলাম, ওরকম হাই হাতা হাতু পড়ছি না, ওরকম। জি জি শুকরান। জি ওস্তাদ, ঠিক আছে। ওস্তাদ, এই ইয়াকার কোনো ভার্ব কি উজ্জ্ব আছে? যেমন আমি তোমাকে সতর্ক করেছি, 7 থেকে, এরকম। না, ওই যে ওল হাইয়াতা মানসুব হচ্ছে না, হ্যাঁ। এর পূর্বে একটা হাদ্দির, তুমি সতর্ক হও, হুম। এটার ভার্ব উচ্চ আছে, কিন্তু ইয়াকার কোনো উচ্চ নেই। আচ্ছা, ইয়াকার ওয়ার পরে একটা ভার্ব উজ্জ্ব আছে। হ্যাঁ, ওইটারই মাফুলুন বিহি হিসেবে আসলে মানসুব হয়। আচ্ছা। তো আলহামদুলিল্লাহ, গুণবাচক শব্দ আফআলু, তার মুয়ান্নাস হবে ফাআলা, তার বহুবচন হবে ফুআলু, এই স্ট্রাকচারে। এরপরে এখানে আসছিল যে জামা মুফাসসার এক বচন শব্দটা হুজরাতুন, কিন্তু বহু বচনে এসে এই সুকুনটা দম্মা হয়ে যায়, এরকম কিছু শব্দ আছে। যেমন আমরা পড়ছিলাম মাজদার মুআউয়াল, আমরা পড়ে আসছি আন এবং তার পরবর্তী মুদারের ক্রিয়া। এই মাজদার মুআউয়ালের মধ্যে আমরা হরুফুন মাজদারিয়া পড়েছিলাম। হরুফুন মাজদারিয়া কয়টা? মনে আছে? আন, আন্না, এরপরে মা, এরপরে ছিল লাউ, এরপরে একটা আছে কাই। এই 5টা ছিল হরফুন মাজদারিয়া, তাই না? বিস্তারিত পড়েছিলাম, ভুলে গেছেন আপনারা। এরপরে এখানে আরেকটা শব্দ আসছিল বাদাল। বাদাল পড়েছিলাম আমরা, আল বাদালু আরবাআতু আনওয়াইন, বাদালটা 4 প্রকার। বাদালুল কুল্লি মিনাল কুল, যখন বাদালটা মুবদালের পুরা সত্তাকে বোঝাবে। বাদালুল বাদি মিনাল কুল, যখন বাদালটা এই যে তার মুবদালের সত্তাগত অংশ বিশেষ বোঝাবে। না যে হা আখুকা মোহাম্মদ, তোমার ভাই মোহাম্মদ পাশ করেছে, তাহলে যিনি মোহাম্মদ তিনিই তোমার ভাই, পূর্ণ সত্তা বোঝাচ্ছে, এটা বাদাল কুল্লি মিনাল কুল। আর একটা হলো আকাল তু দাজাজাতা নিসফাহা, আমি অর্ধেক মুরগি খেয়েছি, তাহলে মুরগির অর্ধেকটা খেয়েছি, তাহলে এখানে নিসফুনটা দাজাজা এর বাদালুল বাস, যেহেতু এই অর্ধেকটা মুরগির সত্তাগত অংশ বোঝাচ্ছে। বাদালুল ইস্তেমাল এটাও অংশ বুঝাবে, বাকি এটা হলো রিলেটেড, বিভিন্ন অংশ বুঝাবে, সরাসরি সত্তাগত অংশ বুঝাবে না। যেমন আজাবানি হাদাল কিতাব উসলুবুহু, এই বইটা আমাকে মুগ্ধ করেছে। বাকি এই বইটার কোন জিনিস মুগ্ধ করছে? উসলুবুহু, তার স্টাইল। এই বইটার যে স্টাইল, বর্ণনা ভঙ্গি, এই স্টাইলটা আমাকে মুগ্ধ করেছে। তাহলে এখানে উসলুব, এটা হলো হাদাল কিতাব, এই কিতাব মুবদাল এর বাদালুল ইস্তেমাল। দেখেন, কিতাবের স্টাইল, এটা কি কিতাবের সত্তাগত অংশ? না। সত্তাগত অংশ ছিল কিতাবের বাইন্ডিং, পৃষ্ঠা, কাগজ, এটা সত্তা। কিন্তু এই যে কিতাবের স্টাইল, কিতাবের পৃষ্ঠার মান, কিতাবের লেখার মান, এইগুলো হলো তার রিলেটেড বিষয়। এই যে যখন অংশটা রিলেটেড কিছু আসবে, সত্তাগত অংশ না, সেটাকেই বলে বাদালুল ইস্তেমাল। আরেকটা ছিল আল বাদালুল মুবাইন, মানে বাদালটা মুবদালের ভিন্ন আরেকটা সত্তাকে বোঝাবে।
যেমন আতিনিল কিতাবা আদ-দাফতার, তুমি আমাকে বইটা দাও, না না না, খাতাটা দাও। এই যে প্রথমে এই কিতাব হলো এখানে মুবদাল, আর দাফতার হচ্ছে বাদাল। তো এখানে বাদালটা কিতাবের অংশ বুঝাচ্ছে, পুরা অংশ না পুরা বিপরীত? বিপরীত। বিপরীত। এই বিপরীত যখন বোঝায় এটা হলো আল বাদালুল মুবাইন। এই মুবাইনেরও আবার চারটা প্রকার আছে, বাদালুল গলাত ইত্যাদি চারটা প্রকার, দরকার নেই। তো এই হলো আমরা এখানে বাদাল পড়েছিলাম, বাদাল। তো মোটামুটি 21 নম্বর লেসনের পড়াগুলো এই ছিল আমাদের, যে আমরা 6 নম্বর ফর্ম বিস্তারিত পড়েছিলাম। লাইন ফি জিন্স, তাহদির, লাইতা, মাজদার মুআওয়াল। শেষে আবার এই যে ইয়াবদু, এর সাথে মাজদার মুআওয়াল ছিল। মাজদার মুআওয়ালের মধ্যে এখানে আমাদের রুফুন মাজদারিয়া কোনটা আসছিল? দেখি আমাদের আগের আলোচনায় আছে কিনা। লেসন নাম্বার 22, তাহলে লেসন 21 পঞ্চম পর্ব শুরুর দিকে থাকবে, থাকলে হ্যাঁ এখানে বাদালের আলোচনা। মাজদারুন সারিহুন, এই যে আমরা পড়ছিলাম মাজদার সারি, মাজদার মুআওয়াল, দুই ধরনের মাজদার হয়। তো মাজদার মুআওয়ালের আর বিস্তারিত কিছু বলি নাই এখানে। হরফুল মাজদারিয়া কারা কারা, এটা পড়েছিলাম না? এখানে আলোচনা আসে নাই, পরে মনে হয় অন্য একটা ক্লাসে পড়েছিলাম। আপনাদের মনে আছে হরফুল মাজদারিয়া? ওকে, তাহলে এখানে গেলে 21 নম্বর লেসনটা। এখন আপনারা হেওয়ার আর এক্সারসাইজ গুলো পরে আপনারা একটু করে নিতে হবে, হ্যাঁ। এরপরে আসতেছে আমাদের এখানে লেসন নাম্বার 22। এক লেসনের অনেক পড়া ছিল, আল মুতাওয়াআত। লেসন 22 এখানে দেখেন ছিল 7 নম্বর ফর্ম ইনফাআলা। ইনফাআলা মুদারাটা হবে ইয়ানফাইলু, ইনফাআলা ইয়ানফাইলু। তো এই 22 নম্বর লেসনের মধ্যে ছিল যে যদি এই 9 নম্বর ফর্মের শুরুতে হামজা আসে, তখন এই হামজাতুল ওয়াসলিটা বাদ পড়ে যায়। ইনফাআলা এরকম না, নর্মাল হামজাতুল ওয়াসলি তো লিখাই থাকে, উচ্চারণে বাদ পড়ে যায়, কিন্তু এই 7 নম্বর ফর্ম এই মাদির শব্দ হামজাতুল ওয়াসলিটা লিখা এবং পড়া, উচ্চারণ থেকেও বাদ যাবে, লেখা থেকেও বাদ যাবে। বাদ যাবে। এটা লেখাও থাকবে না, উচ্চারণেও থাকবে না। এটা আমরা এই 7 নম্বর লেসনের এখানে পড়েছিলাম। ইনকাসাফাতিশ শামসু ইয়াওমা মাতা ইব্রাহিম। এরপরে ছিল একটা নিয়ম তাগলিব। দেখি এখানে এই যে সাকাতাল ফিনজান ওয়ান কাসারা, 7 নম্বর ফর্ম। 7 নম্বর ফর্মের মাসদারটা হবে ইনফিআলুন, ইনকিলাবুন, ইনকিসারুন, ইনজিলাউন, ইনশিকাকুন, এরকম। ইসমুল ফাইল হবে যেমন মুনকাসিরুন, মুনশাকিকুন, মিলায়া দিলে ইদগাম করলে হয়ে যাবে মুনশাকুন। এর জরফটাও ওই যে ইসমুল মাফুলের স্ট্রাকচারেই হবে, যেমন মুন আতাফুন, রাস্তার বাঁক, মোড়, মুনজান, এই শব্দটা এরই সমার্থক হলো। তো এই 9 নম্বর ফর্মের, 7 নম্বর ফর্মের একটা অর্থ ছিল আল মুতাওয়াআতু। মুতাওয়া এটা মূলত 1 নম্বর ফর্মের মুতাওয়াত করে, অর্থাৎ 1 নম্বর ফর্মের আদেশ পালন করে, অনেকটা এরকম। যেমন কাসারতুল কুবা, আমি গ্লাসটা ভেঙে ফেললাম, ফলাফল কি হলো? ইনকাসার আল বাব, ইনকাসার আল কুবু।
গ্লাসটা ভেঙে গেল। এই যে 1 নম্বর ফর্মের দুয়ারের কাজের প্রভাব। 1 নম্বর ফর্ম কাসারতুল কুবা, আমি গ্লাসটা ভেঙে ফেলেছি, তাহলে আমার কাজের প্রভাবে ফলাফলটা কি দাঁড়ালো? ইনকাসারাল কুব, গ্লাসটা ভেঙে গেছে। তো এখানে কুব দেখেন, 1 নম্বর ফর্মে মাফুলুন বিহি ছিল, 9 নম্বর ফর্মে এসে এটা ফাইল হয়ে গেছে। তা কিভাবে? ফাতাহতুল বাবা, ইন ফাতাহাল বাব, হাজামাল মুসলিমুনা আল কুফারা, তো ইন হাজামাল কুফার 1 নম্বর ফর্মের মোতাবাত করে। তো যেমন আমরা আগে পড়েছিলাম যে 5 নম্বর ফর্মটা যেরকম 2 নম্বর ফর্মের মোতাবাত করে, যেমন আল্লামা, সে শিখিয়েছে, শেখানোর ফলাফল কি? তা আল্লামা, সে শিখে ফেলেছে। আর উস্তাদ, মুতাওয়া হচ্ছে অনুসরণ করা। হ্যাঁ, বলতে পারি মোতাবাত অনুসরণ করা, একে অপরের অনুসরণ করা। মানে 7 নম্বর ফর্মটা হচ্ছে সবসময় 1 নম্বর ফর্ম ফর্ম 1 থেকে আসবে সরাসরি। অনুসরণ হচ্ছে আনুগত্য, এই শব্দটা শুনতে হবে। বাট আচ্ছা, আনুগত্য। হুম। হ্যাঁ, আনুগত্য মিলে না, এই ব্যক্তির আনুগত্য হয়। বাকি এখানে হলো ওই যে 1 নম্বর ফর্মের যে কর্তা, সেই কর্তার কাজের আনুগত্য হচ্ছে। এটা আর কি মনে রাখতে পারি না আর কি যেভাবে। তো 1 নম্বর ফর্মের মোতাবাত করে 7 নম্বর, আর 2 নম্বরে 5 নম্বর। যেমন কাসার তু জুজাজা, গ্লাসটা ভেঙে ফেললাম, যে কাসার তু জুজাজা। আচ্ছা, কাসার তু ইন কাসারাজ, আর কাসার তু জুজাজ টুকরা টুকরা করে ভাঙলাম, ফলে তাকাসারা জুজাজ, গ্লাসটা টুকরা টুকরা হয়ে ভেঙে গেল। তো কাসারা এটার মোতাবাত করছে তাকাসারা, আর কাসারা ওটার মোতাবাত করছে ইনকাসারা। এই দেখেন, আ ইনকাসারা, এখান থেকে যাবে আনকাসারা, আনকাসারা, হামজাতুল ওয়াসলি লেখা থেকেও বাদ, উচ্চারণেও বাদ, শুরুতে হামজাতুল ওয়াসলি চলে আসবে। আমরা মুদাফিলাই পড়েছিলাম একটা নাউন হবে, বাকি মুদাফিলাই একটা বাক্যও হতে পারে। যেমন বুলিত্তু ইয়াউমা মাতা জাদ্দি, এই যে মাতা জাদ্দি এই বাক্যটা ইয়াউমা এই মুদাফের মুদাফুন ইলাইহি হয়েছে। সাফারতু ইয়াউমা যাহারাতিন নাতাইজ, ফলাফল প্রকাশের দিন আমি ভ্রমণে গিয়েছিলাম। এই যে যাহারাতিন নাতাইজু ফেল ফাইল ভার্বাল সেন্টেন্স হয়ে ইয়াউমা এর মুদাফুন ইলাই ফি মাহাল্লি জাররিন। এখানে আসছিল লাউলা, এটাকে বলে হারফু ইমতিনাইন লিউজুদিন, একটার অস্তিত্বের কারণে আরেকটার অনিস্তিত্ব। মানে লাউলা শামসু লাহালাকাতিল আরদু, সূর্য না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। তাহলে পৃথিবী ধ্বংস হয় নাই সূর্যের অস্তিত্বের কারণে। তাহলে এখানে এই সূর্যটা হচ্ছে শর্ত, এটা হলো জবাবুশ শর্ত। তাহলে শর্তটা পাওয়া যাওয়ার কারণে জবাবুশ শর্তটা প্রকাশ পায় না। লাউলা শামসু লাহালাকাতিল আরদু, حرف امتناع لوجود। এখানে লাউলা এর জবাব, এর মধ্যে একটু পার্থক্য আছে। তো দেখেন বাক্যটা হলো লাউলা শামসু লাহালাকাতিল আরদু, তো লাউলার পরে একটা নাউন হবে, এই নাউনটা হবে মুবতাদা, এবং লাউলা মুবতাদা আছে, তাহলে মুবতাদার খবর লাগবে। তো খবরটা সাধারণত উজ্জ্ব থাকে, এবং তারপরে একটা পূর্ণ বাক্য থাকবে, ওই বাক্যটা হবে লাউলা এর জবাব। তাহলে লাউলার পরে মুবতাদা, মুবতাদার পরে খবর, এই মুবতাদা খবর মিলে হলো লাউলার শর্ত। এরপরে হলো আরেকটা বাক্য থাকবে, সেটা হবে জবাব শর্ত। শর্ত জবাব শর্ত মিলে পূর্ণ বাক্য হবে। যেমন লাউলাল ইখতিবারু মা হাদারতুল ইয়াউমা, এই যে আল ইখতিবার এটা হলো লাউলা এর মুবতাদা,
তাহলে তার খবরটা এখানে উজ্জ্বল আছে, লাউলাল ইখতিবারু মাওজুদুন, যদি পরীক্ষা না থাকতো, মা হাদারতুল ইয়াউম, তাহলে আজকে আমি উপস্থিত হতাম না। তাহলে এই মুক্তাদার খবরটা উজ্জ্বল, মুক্তাদার খবর মিলে সেটা হলো লাউলা এর শর্ত, আর পরেরটা হলো জবাবুশ শর্ত। তো এরপরে দেখেন লাউলার জবাবটা জুমলাতুন ফেলিয়া হবে এবং ক্রিয়াটা থাকবে মাদি। যদি লাউলার জবাবু শর্তটা মাদির ক্রিয়া হয় এবং সেটা যদি মুসবাত হয়, হা বাচক, তো লাউলার খবরটা যদি হা বাচক হয়, তাহলে জবাবু শর্তের শুরুতে একটা লা আসে, লা মানে হলো একটা লামুত তাকিদ আসে। আর যদি নাবাচক হয় তাহলে সেক্ষেত্রে লাটা, এই তাকিদের লাটা আসে না। যেমন লাউলাল ইখতিবারু মা হাদারতুল ইয়াউমা, এখানে দেখেন এটা নাবাচক, এই জন্য লা আসে নাই, কিন্তু নাবাচক হলে লা আসবে। যেমন লাউলা আন্নাল জাওয়া হারুন, যদি আবহাওয়া খুব গরম না হইতো, লা হাদারতুল মুহাদারাতা, তাহলে আমি কনফারেন্সে যুক্ত হতাম, আমি এই বক্তব্যে যুক্ত হতাম, উপস্থিত হতাম। তাহলে লা হাদারতু, এই যে লা, একটা লা মুত্তাকি যুক্ত হয়েছে, যেহেতু মাদিটা এখানে জবাবুর শর্তে হা বাচক। যেমন লাউলা আন্নানি মারিদুন লাসাফারতু মাআকা, এই যে লা আছে যেহেতু হা বাচক। লাউলা আন্নাকা মুস্তাজিলুন, যদি আপনার তাড়াহুড়া না থাকতো, লাদাআউতুকা ইলাল বাইতি, আপনাকে আমার বাসায় দাওয়াত দিতাম। এই যে লাদাআউতুকা মাদি হা বাচক, লা অতিরিক্ত আসছে। এখানে আসছে হাদা, হাদিহি, দালিকা, এই ইসমুল ইশারাগুলো যদি কোনো প্রপার নাউনের পরে হয় তাহলে সেটাকে বলে বাদাল, অথবা সেটাকে বলে অ্যাডজেক্টিভ, বাকি বাদালটা উপযুক্ত, সেটাকে না তো কেউ কেউ বলে। যেমন মান ইব্রাহিম হাদা, এই ইব্রাহিমটাকে, কে ইব্রাহিম, তো ইনি যে ইব্রাহিম সে, তো এই হাদাটাকে ইব্রাহিমের আমরা বাদাল বলবো। হাদা ইব্রাহিমু, ইনি হচ্ছেন ইব্রাহিম, হাদা ইব্রাহিম, এই ইব্রাহিম, দুইটা অর্থই হয়। আবার ইব্রাহিম ও হাদা, এই ইব্রাহিম, কারণ আমরা জানি ইসমুল ইশারার পরে মুবতাদা, ইসমুল ইশারাটা মুবতাদা, তারপরে মারেফা শব্দ থাকলে সেটা বাদাল হয়, আবার সেটা খবরও হতে পারে। তো উল্টা হলে সেক্ষেত্রে বাদাল হয়। আবার কেউ কেউ না তো বলেছে, যদি আসলে গুণবাচক অর্থের ইশারার অর্থটাকে গুণবাচক ধরি তাহলে এটাকে নাত বলা যায়, অন্যথা আসলে এটা পারফেক্ট হচ্ছে বাদাল। সাইয়ারাতুল মুদিরি হাদিহি, এই যে মুদির সাহেবের এই গাড়িটি, জামিলাতুন, সুন্দর, এটা হচ্ছে খাবার। এই হাদিহিটা হচ্ছে সাইয়ারাতু এর বাদাল, তাহলে বাদাল মুবদাল মিলে মুবতাদা, আর জামিলাতুন হচ্ছে খাবার। তো হাদা, হাদি, দালিকা, এগুলো প্রপার নাউনের পরে আসলে তার এরাব হবে সিফাত বা বাদাল। লিমান জাওয়াজুস সাফারি হাদা, পাসপোর্ট এটা কার, কার পাসপোর্ট এটা, ভাই পাসপোর্টটি কার। আরিনি সাআতাকা হাদি, তোমার এই ঘড়িটা আমাকে দেখাও। লাআল্লি লা আহুজ্জু বাদা আমি হাদা, সম্ভবত মনে হচ্ছে আমার এই বছরের পর আমি আর হজে আসতে পারবো না, বা আমি আর হজ করার তৌফিক পাবো না। নবী আলাইহিস সালাম বলে আমি হাদা, তাহলে দেখেন মুদাফ মারিফা, তারপরে আসছে হাদা, মারিফার পরে আসছে, এটা প্রপার নাউনের পরে আসতে পারে, মারিফার পরে আসছে। কোরআনে আসছে ইযহাব বিকিতাবি হাদা, তুমি আমার এই কিতাবটা নিয়ে যাও, ফালকিহি ইলাইহিম, তাদের কাছে পৌঁছে দাও। তো এই যে বিকিতাবি হাদা, বিকিতাব, কিতাবি মুদাফ, মারিফা, হাদা মারিফা, এই হাদাটা হলো কিতাবি এর বাদাল। 22 নম্বর লেসন আরেকটা গ্রামার পড়েছিলাম আমরা, তাগলিব। তাগলিব মানে হলো
শাব্দিক অর্থ হলো প্রাধান্য দেওয়া। এর গ্রামার হলো যে অনেক সময় মুজাক্কার শব্দ মুয়ান্নাস শব্দ পাশাপাশি দুইটা আসে, তো এরপরে ভার্ব মুজাক্কার আসবে নাকি মুয়ান্নাস আসবে। এক্ষেত্রে নিয়ম হলো শুরুতে যেটা থাকবে বিশেষ করে মুজাক্কারটা, ভার্বটা এই মুজাক্কার মুয়ান্নাস দুইটার মধ্যে মুজাক্কারকে ফলো করবে, অর্থাৎ এখানে মুজাক্কারটা তাগলিব হবে, প্রাধান্যপ্রাপ্ত হবে। পাশাপাশি মুজাক্কার মুয়ান্নাস দুইটা থাকবে মাতুফ মাতুফ আলাই। মুজাক্কারটা হলো মাতুফ আলাই, মুয়ান্নাসটা হলো মাতুফ। এখন এরপরে যদি আমরা ভার্ব আনি, সিফাত আনি, দামির আনি, তাহলে সেটা এই মুজাক্কারকে ফলো করবে নাকি মুয়ান্নাসকে? এটা হলো প্রশ্ন। তো উত্তর হলো মুজাক্কারটাকে ফলো করবে, মুজাক্কারটা হলো তাগলিব। আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী সেটা প্রাধান্যপ্রাপ্ত। যেমন আবনাই ওয়া বানাতি, আমার ছেলে মেয়েরা পড়াশোনা করে, তাহলে ছেলেদের কথা বললে বলা দরকার ইয়াদরুসুনা, আর মেয়েদের কথা বললে বলা দরকার ইয়াদরুসনা, কিন্তু দুইটাকেই একসাথে বুঝাচ্ছে ইয়াদরুসুনা। তো এই যে এখানে মুজাক্কার বার্বটা কি হলো? প্রাধান্যপ্রাপ্ত, তাগলিব। তাগলিব। ইন্না শামসা ওয়াল কমারা আয়াতানি লা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি। ইন্না শামসা ওয়াল কমারা, নিশ্চয়ই চাঁদ এবং সূর্য। তো আমরা জানি সূর্যটা হচ্ছে মুয়ান্নাস আর কামার হচ্ছে মুজাক্কার। তো মুজাক্কার মুয়ান্নাস এই দুইটার জন্যই দেখেন এই যে খবরটা আসছে কি আয়াতানি, লা ইয়ানকাসিফানি, যে বারটা আসছে মুজাক্কার। মুয়ান্নাস হলে হওয়ার কথা ছিল লা তানকাসিফানি, সূর্যকে ফলো করলো, কিন্তু এখানে মুজাক্কার কামারকে মুজাক্কার। ফলো করতেছে, এই জন্য লা ইয়ানকাসিফানি, যে এখানে মুজাক্কারটা তাগলিব হয়েছে। আল মসজিদ ওয়াল মাদ্রাসাতু কারিবানি, এই যে মসজিদ মাদ্রাসা কাছেই, মাদ্রাসা মুয়ান্নাস, কারিবাতানি বলার কথা, কিন্তু কিন্তু মাদ্রাসাকে এটা ফলো করে নাই, মুজাক্কার মসজিদকে ফলো করছে কারি। বানে। মুজাক্কার মুয়ান্নাস এর মধ্যে মুজাক্কারটা তাগলিব বা প্রাধান্যপ্রাপ্ত হয়। এখানে তাহলে আমরা 7 নাম্বার ফর্ম পড়লাম, 6 নাম্বার ফর্ম পড়লাম। লাউলা, লাউলা সম্পর্কে গ্রামারটা পড়ছি যে, বলেন তো লাউলার পরে একটা ইসিম থাকবে, ইসিমটা হবে কি মুক্তাদা, তাহলে এই মুক্তাদার খবর লাগবে না, খবরটা কোথায়? উচ্চ থাকবে। খবরটা উচ্চ থাকবে। এখন এই লাউলা, এই মুক্তাদা এবং উচ্চ খবর মিলে এটা হচ্ছে শর্ত। এরপরে জবাবুশ শর্ত, জবাবুশ শর্তটা কেমন হবে? এটা ভার্বাল সেন্টেন্স হবে এবং মাদি হবে। টেন্স হবে এবং মাদির ক্রিয়া যুক্ত হবে, তাই না? এবং কখন লা আসবে কখন আসবে না? যখন নেগেটিভ হবে তখন না আসবে। তখন লা আসবে না, আর যদি পজিটিভ হয় তখন লা আসবে। তার না ওস্তাদ একটা সূচক কোরআনের জবাবে আয়াতে। লা দরকার হয় না, না না সূচক জবাবে লা দরকার হয় না। হ্যাঁ, না সূচক জবাবে নেগেটিভ হলে লা লা দরকার হয় না, কিন্তু হ্যাঁ সূচক জবাবে, হ্যাঁ সূচক জবাবে লা দরকার হয়। দরকার। আমরা ওস্তাদ একটা কোরআনের আয়াত যদি একটু আহ, একটু প্রবলেম হচ্ছে, একটু বুঝাই দিবেন ওস্তাদ। প্রমাণ করে। সূরা বাকারার হচ্ছে ওস্তাদ 29 নম্বর আয়াতটা। সূরাতুল বাকারা জি। আয়াত নাম্বার 29। লাউলা তাহলে 7টা লেসন আমরা 3টা ক্লাস বা 4টা ক্লাস আশা করি ইনশাআল্লাহ এই বিষয়ে। আয়াত নাম্বার 29, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। বলেন তো কি সমস্যা? ওস্তাদ এই যে এই যে সুম্মা স্তাওয়া ইলাস সামাই, তারপর হচ্ছে ফাসাওয়া হুন্না, এখানে হুন্না কেন আসলো ওস্তাদ?
ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে যা কিছু আছে সব সৃষ্টি করছেন। সুম্মা ইস্তাওয়া ইলাস সামা, এরপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেছেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। এই সাবআ সামাওয়াত, জি উস্তাদ। এই তামিদটা তো ফিরাইতে হবে আগের দিকে, তাই না? আর সামার দিকে, সামাটা মুয়ান্নাস, তাহলে হা হওয়ার দরকার, হুন্না হতে হা না হবে। হয়ে কোনো, হ্যাঁ, হা না হয়ে হুন্না কেন হল? ভালো প্রশ্ন, কি লিখছে আমি বুঝতে পারছি না অবশ্যই, এভাবে খেয়াল করি নাই। সুলাইমান ইয়াকুব রাহিমাহ। উস্তাদ, এটা কি এটা কি মানে এরকম যে সুম্মা সুম্মা স্তাওয়া ইলা সামাই, এই সামা মানে আকাশের প্রতি, তো তখন তো বলা হয়নি যে কতটা আকাশ, 7টা আকাশ যে, পরে কি এই যে আলের কারণে আসছে? না, না। সবগুলো তো এক বচন আছে। জি। এক বচন মুয়ান্নাস, এটার জন্য তো দামের হলো হা, জি। হা আসবে। এটার জন্য না, দেখি কি কারণ কিছু লিখলো কিনা। الذي خلق لكم 30 এই যে এটা। ثم استوى إلى السماء فسواهن، مكونة من ثلاث كلمات الفاء سوى، ضمير جواز الجمال والمفعول، استوى لا محل لها من الإعراب. هن ضمير متصل مبني في محل نصب مفعول به، এটুকুই বলছে শুধু। এরপরে সাবআ সামাওয়াত, এটা হলো বাদালুন মিন হুন্না, মানসুব আলামাতুন নাসবিহি, সাবআ সামাওয়াত বাদাল বলতেছে। এখানেও ওইভাবে খেয়াল করে নাই। কি একটু বলতে পারো? পারলা, চার সামা এই কি কি সাত আসমানি বোঝায়? না, ثم استوى إلى السماء تتحدث عن خلق السماوات. هذا التناقض اللفظي آثار تساؤلات كالكسر، له عدة أوجه. السماء كجنس، يرى بعض المفسرين أن كلمة السماء هنا تدل على جنس السماء، أي نوع السماء، وليس السماء بذاتها. بالتالي فإن السماء هنا تعني أنه سوى الأجناس السبع. السماء كالطبقات، إيجاز القرآن অনেকগুলো উত্তর দিছে, তার মধ্যে সুন্দর এটাই। এখানে সামা বাহ্যিকভাবে আছে আস-সামা, আসলে এর একটা মুদাফ এখানে উজ্জ আছে। উদ্দেশ্য হলো সুম্মাস্তাওয়া ইলাস সামা, আল্লাহ তাআলা আকাশের দিকে মনোনিবেশ করলেন, এর অর্থ কি? আকাশ সৃষ্টির দিকে মনোনিবেশ করলেন। ইলা খালকিস সামাওয়াত, এই যে এখানে একটা খালকি শব্দ, এটা মুদাফ উজ্জ আছে, আর এটা হলো মাজদার। আর মাজদারটা মুজাক্কার মুয়ান্নাস উভয়টাই ব্যবহার করা যায়। তো এই যে এখানে যে দামির ব্যবহার হয়েছে, এই খালকিস সামা ধরলে, এই খালকুনটা তো জিন্স, পুরা সাত আসমানি উদ্দেশ্য, একসাথে সাত আসমান সৃষ্টি করা হয়েছে। তো এই খালকিস সামা ধরে সেটা বহু বচনকে উদ্দেশ্য করা হচ্ছে। এটা তার মানে এখানে সামাই বহু বচন।
না, সামাই বহুবচন না, সামাই এখানে এই যে হুন্নাটা মূলত এই খালকুনের দিকে ফিরতেছে, খালকুন। মানে অনেকগুলো আকাশ তো এখানে সামাই সব হচ্ছে। আকার সৃষ্টি করাকে বোঝাচ্ছে, যে আপনার হ্যাঁ হ্যাঁ। সামাজিক কাজটা, এই পুরো কাজটার দিকে বোঝাচ্ছে। জি এটা একটা উত্তর। আরেকটা হলো বলতেছে ইলা সামা, আর সামা শব্দটা এখানে জিন্স, মানে এই নির্দিষ্ট একটা আকাশ বোঝাচ্ছে না এখানে, এই আকাশ যে জিন্স, জিন্স মানে এই যে আকাশের যে জাতিটা, যেমন আমি বললাম হলো মাটি, মাটি মানে পুরা মাটিটা বোঝাচ্ছে, পানি পুরা পানিটা বোঝাচ্ছে জি জিন্স। তো এখানে জি জিন্স ও সামা বোঝাচ্ছে। তো জিন্স ও সামা তো সবগুলোই উদ্দেশ্য, তো তখন জি। তাসাব্বু হবে না। আচ্ছা। ঠিক আছে, জি ওস্তাদ। শুকরিয়া। আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আজকে আমরা দুইটা লেসন করলাম, প্রতি ক্লাসেই দুইটা তিনটা লেসন করে রিভিশন করে ইনশাল্লাহ 3-4 ক্লাসে শেষ হয়ে যাবে। তারপরে আমরা ইনশাল্লাহ পরীক্ষা দিব। এরপরে আল্লাহ রহম করলে আমাদের 10 নম্বর বইটা শুরু হবে। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। السلام عليكم ورحمة الله وبركاته.